আপনারা যে ইতিমধ্যে যে প্রিভিউতে ফটো স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আপনারা আপনার নিজের পছন্দের ফটো দিয়ে এরকম ফটো স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শিখে নিন আজকের এই ভিডিও দেখে। তো এরকম ফটো স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপে। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে যাওয়ার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো আমি অলরেডি একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি, সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর আপনারা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। এখানে আমি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিলাম। আমি এখানে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিলাম। সো ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে আমার একটি ফাইল সিলেক্ট করে নিলাম। আপনারা আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি 12 সেকেন্ডের একটি ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটাকে ডাউনলোড করে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আর্ট বাটনে প্রেস করে দেবেন। আর্ট বাটনে প্রেস করার পর রেসিওতে ক্লিক করে দেবেন। তারপর 9:16 যেটা রেসিও দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর শেষ দিকে চলে আসবেন। এখানে একটি ক্যাপকাটের লোগো পাবে, সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর অ্যালবামসে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফটোর ফাইল সিলেক্ট করবেন, আপনার যে ফাইলে ফটো আছে। তারপর এখানে দুটি সেকশন পাবেন, ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা 4টি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 4টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দেবো। এই ফটোগুলো যদি ফুল স্ক্রিনে না থাকে অবশ্যই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ফটোগুলো ফুল স্ক্রিন করার পর আপনারা প্রথম দিকে চলে আসবেন। তারপর এখানে আপনাদেরকে মিউজিক অ্যাড করে নিতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর সাউন্ডে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনার ফাইলে চলে আসবেন। এখানে একটি ফাইল বলে অপশন দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি সং পেয়ে যাবেন। অবশ্যই সেই সংটাকে আপনারা ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি একটি সং নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটি সং নিয়ে নাম। সো এই সংটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে সেই সংটাকে ইনপুট করে নেবেন এডিটিং পেজে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো প্রথম ফটোতে আপনারা ডিউরেশন সিলেক্ট করবেন 2 সেকেন্ড এবং দ্বিতীয় ফটোতে আপনারা ডিউরেশন সিলেক্ট করবেন 1.7 সেকেন্ড। তারপর তৃতীয় ফটোতে আপনারা 2 সেকেন্ড। তারপর আপনারা শেষ পর্যন্ত 2 সেকেন্ড সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর প্রত্যেকটা ফটোর মধ্যে দেখতে পাবেন এক বক্সের উপরে ক্লিক করে দেবেন, যে কোনো বক্সের উপরে। বক্সের উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে লাইট ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর লাইট ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন প্লাস লাইট ইফেক্ট, তার উপরে ক্লিক। তারপর এটাকে আপনারা 1.0 সেকেন্ড করে দেবেন। তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা বক্সের মধ্যে সেই লাইট ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর ফটোর প্রথম দিকে চলে আসবেন আবার। এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোতে ক্লিক করে দেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর কম্বোতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা 3টি সেকশন দেখতে পাবেন। এখানে আপনারা 3টি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো। আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। কম্বোতে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন আছে। তো এখানে আমি সাজেস্ট করব এখানে 2J অ্যানিমেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম 2J অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন আপনার। এখানে আমি 2 অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমি 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিলাম। এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু একদম ফুল করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর প্রথম ফটোর অনুযায়ী চলে আসবেন এই বক্সের মধ্যে।
তারপর ওভারলেতে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে দেবেন। তারপর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, তারপর ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন ডান সাইডের দিকে। তারপর আপনারা লাইটিংয়ে ক্লিক করে দেবেন, তারপর রাইটে ক্লিক করে দেবেন। তারপর বাকি অংশগুলো আপনারা এখান থেকে স্প্লিট করে কেটে আপনারা বাকিটা বাদ দিয়ে দেবেন বা ডিলিট করে দেবেন। সো এটাকে সেভ করার জন্য 720 ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।